Namit pa pwede kalian dulu. পাবলিক থাকেন না গাজীপুর থেকে এখনো পর্যন্ত কিন্তু ডেভিল হ্যান্টের যে যৌথ বাহিনীর যে অভিযান চলছে সেই অভিযানে এখনো পর্যন্ত 85 জনকে গ্রেফতার করা হয়েছে গত 2 দিনে এবং সেই গ্রেফতারের শেষে কিন্তু তাদেরকে গাজীপুরের যে আদালত রয়েছে সেই আদালতে উঠানো হয়েছিল এবং আমরা দেখতে পাচ্ছি যে আদালত প্রাঙ্গণে আদালতের যে প্রাঙ্গণটি রয়েছে, আদালতের পাশে যে গারদখানা, গাজীপুরের যে গারদখানা রয়েছে সেই গারদখানার সামনে কিন্তু পরিবারের লোকজন এসেছে। আওয়ামী লীগের যে এবং বিভিন্ন দলের যে নেতাকর্মী আসলে এখানে ধরেছিল তাদের যে স্বজনরা কিন্তু এসেছে এবং কারো হাতে আসলে বিভিন্ন তাদের পোশাক, খাবার থেকে শুরু করে সব কিছু কিন্তু তারা নিয়ে এসেছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এই চিত্রটি, এটি হচ্ছে যে গাজীপুরের গারদখানা রয়েছে, সেই গারদখানার সামনে থেকে এই চিত্রটি আপনারা দেখছি। যদি ঘটনা একটু বলি যে গত শুক্রবার রাতে যে গাজীপুরের সাবেক সরকারের যে সাবেক মন্ত্রী আকম মোজাম্মেল হক, তার বাড়িতে একটি ভাঙচুরের ঘটনা হয়। তার প্রেক্ষিতে ছাত্র জনতাকে কিন্তু পেটায়। ছাত্র জনতা ওখানে আসলে ঘটনা জানার জন্য বা ঘটনা ফেরানোর জন্য কী ঘটনা হয়েছে সেটি জানার জন্য গিয়েছিল এবং সে জানার জন্য যাওয়ার পর থেকে কিন্তু কিছু ছাত্র সেখানে আহত হয়, গুরুতর আহত হয়। সে আহত হওয়ার পর কিন্তু গাজীপুর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে ঘোষণা করেছেন যে সেনাবাহিনী এবং যৌথ বাহিনীর যে সাঁড়াশি অভিযান চলছিল, সেই অভিযান শেষে গাজীপুরে আজ এবং গতকাল 85 জনের মতো গ্রেফতারের খবর আমরা পেয়েছিলাম। ইতিমধ্যে 2টি মামলাও হয়েছে। এখন তাদের যে স্বজনরা রয়েছে, পরিবারের যাদের আসলে অ্যারেস্ট করেছে, গ্রেফতার করেছে গাজীপুরের 5টি থানা পুলিশ, কালিয়াকৈর, শ্রীপুর, কাপাসিয়া, কালীগঞ্জ এবং গাজীপুর সদর, এই জেলা এবং মেট্রোপলিটনের সবগুলো, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সবগুলো থানা এবং সবগুলো থানা থেকে এখনো পর্যন্ত 85 জনকে গ্রেফতার করা হয়েছিল। সেই গ্রেফতারের করার পর থেকে এই যে গাজীপুরের যে গারদখানা, গাজীপুর গারদখানা রয়েছে, সেই গারদখানার সামনে কিন্তু পরিবারের লোকজন আসলে এসেছে। আমরা যে চিত্রটি দেখতে পাচ্ছি এখন, এবং পরিবারের লোকজন আসলে কারোর জন্য আসলে পোশাক, কাপড় চোপড় এবং খাবার এগুলো আসলে নিয়ে এসছে। এখানে কড়া নিরাপত্তাও আছে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এই মুহূর্তে যে চিত্রটি দেখতে পাচ্ছেন, এই যে এখানে হচ্ছে আসামি হতে বের করে নিয়ে আসা হচ্ছে, একে একে করে কিন্তু বের করে নিয়ে আসা হয়েছে আসামি, এবং 2 জনের একসাথে হাত করা বাঁধা, 2 জনের একসাথে হাত করা বাঁধা অবস্থায় কিন্তু তাদেরকে গারদখানা থেকে বেরিয়ে নিয়ে আসতেছে। আর পরিবারের সাথে এবং
তারা কথা বলছেন। এখনো পর্যন্ত এই আসামিগুলো বের করে নিয়ে আসা হচ্ছে। আমরা দেখছি যে চিত্রটি গাজীপুরের জেলা গারদ থানার সামনে থেকে সরাসরি যে চিত্র দেখছি, এখানে কিন্তু নিরাপত্তা ব্যবস্থার জন্য পুলিশ মোতায়েন আছে। যদিও এই আসামিগুলো যখন গারদ থানায় ঢুকানো হয় তখন কিন্তু একটি বিশৃঙ্খলা ঘটনা ঘটে। একজন আসামি কিন্তু ছবি তোলার কারণে, ভিডিও ধারণ করার কারণে দুজন সাংবাদিককেও কিন্তু ঢিল ছুঁড়ার কারণে দুজন সাংবাদিক এখানে আহত হয়েছিল। গাজীপুরের এই গারদ থানার সামনে দুজন সাংবাদিক আহত হওয়ার ঘটনা আমরা কিন্তু তারা ঘটিয়েছে। এই আসামিগুলো এই ধরনের ঘটনাও কিন্তু তারা ঘটিয়েছে। এখন যেই চিত্রটি আপনারা দেখছেন, এখানে পুলিশি নিরাপত্তায় তাদেরকে কিন্তু পুলিশের যে প্রিজার্ভ ভ্যান, সেই প্রিজার্ভ ভ্যানের মধ্যে কিন্তু ওঠানো হয়েছে। একে একে করে আসলে ওঠানো হচ্ছে পুলিশের যে প্রিজার্ভ ভ্যান, সেই প্রিজার্ভ ভ্যানের ভিতরে এবং এই গারদ থানা থেকে তাদেরকে আসলে বের করা হয়েছে। এবং এখানে পরিস্থিতি যদি বলি, সেটা হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী এবং পুলিশের সদস্যরা রয়েছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কিংবা কেউ যাতে আসলে আসামি ছিনিয়ে না নেয়, কোনো ধরনের ঝামেলা যাতে না হয়, সেজন্য কিন্তু এখানে অতিরিক্ত পুলিশও আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন থানার মেট্রোপলিটন পুলিশ এবং জেলা পুলিশের বিভিন্ন থানার পুলিশও কিন্তু এখানে রয়েছে। তারা আসলে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছে। যেহেতু গাজীপুর জেলা থেকে একদিনেই হচ্ছে 85 জন আসামি গ্রেফতার করা হয়েছে, সেক্ষেত্রে তাদের পরিবারের যে লোকজন তারাও কিন্তু এখানে এসছে। বিভিন্ন জনকে বিচ্ছিন্নভাবে কিন্তু এখানে যেহেতু ধরে আনা হয়েছিল, সেক্ষেত্রে কিন্তু তাদের পরিবারের লোকজন এখানে এসেছে। এবং এই যে ডেভিল হ্যান্ড যে যৌথ বাহিনী যে পরিচালনা করছে, এটি কিন্তু চলমান থাকবে। এবং স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে দেশে আসলে একটি শয়তান থাকা পর্যন্ত এই কার্যক্রম তারা পরিচালনা করবেন, এরকমটা কিন্তু গণমাধ্যমে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং এই যে চিত্রটি আমরা দেখছি, পুলিশের যে প্রিজার্ভ ভ্যান করে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। এবং গাজীপুরের যে কারাগার, সেই কারাগারে আসলে নেওয়া হবে তাদের। এখনও আজকে কিন্তু রিমান্ড শুনানি হয়নি এবং কোনো প্রকার জামিন, কারো কিন্তু কোনো জামিন কিংবা রিমান্ড শুনানি যেহেতু আদালতে উঠানো হয়নি, তো সেক্ষেত্রে সেটিও মানে এখনও বলা যাচ্ছে না, এখনও নিশ্চিত নয়। এখানে কিন্তু বিভিন্ন গাজীপুরের পুলিশ আমাদেরকে যে জিনিসটি জানিয়েছেন, যারা আসলে বিভিন্ন বিশৃঙ্খলার সাথে জড়িত, বিশৃঙ্খলা কর্মকাণ্ডের সাথে জড়িত, তাদেরই কিন্তু আসলে এখানে গ্রেফতার করা হয়েছে। কারণ দলমতের কথা কিন্তু তিনি বলেননি। যারা বলেছে আসলে যারা বিশৃঙ্খলা করছে, দেশকে আসলে একটি অস্থিতিশীল পরিস্থিতি যারা তৈরি করার তাদের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার যে অভিযোগ, সেই অভিযোগ থাকার কারণে এখানে গ্রেফতার করা হয়েছে 85 জনকে। এমন তথ্য আসলে গাজীপুরের যে কমিশনার, সেই কমিশনার আসলে আমাদের জানিয়েছিলেন। এখনো পর্যন্ত কতজন দেওয়া হয়? ক্রুজ সত্য একটা ধরেন দেখ মানুষ কামতাছে আমাকে একটা গাড়িতে উঠাই দেন ভাই। কই জানা ভাই, কয় ডলার আসছে ভাই?
আছে কত ডলার? কত এত ডলার কোথায় রাখবেন ভাই? রেমিটেন্স যোদ্ধা। চল্লিশ টাকা উড়ে এলো শহরে বা কেন্দ্রীয় ব্যাংকে। টাকা কই থাকে? কেন্দ্রীয় ব্যাংকে। কেন্দ্রীয় ব্যাংক কই? গাজীপুর। কাদেরকে চালান? কি করছেন জীবনে? দেখেন কি করে 198 মিলিয়ন আর জীবনে কিছু করতে হইব, খালি টাকা পাইতে থাকে। গাজীপুরের যে জেলা ভারত থানা রয়েছে, আমরা যেটি আসলে বলে থাকি, সেই গারতখানা থেকে ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পেয়েছি প্রায় 15-20 জনকে এখান থেকে বের করা হয়েছে এবং তাদের কিন্তু কারাগারের দিকে নিয়ে যাওয়া হয়েছে। মানে গাজীপুর জেলা কারাগারে নেওয়া হয়েছে সম্ভবত, আমরা যে তথ্যটি জানতে পেরেছি, যদিও এখনো পুরোপুরিভাবে নিশ্চিত নয়, কিংবা নিশ্চিত করতে পারিনি যে কোথায় আসলে তাদেরকে নেওয়া হয়েছে। মন খারাপ করে তোমার ব্যাগটা খোলো, তাহলে ঢুকাই দিই, টাকাটা ঢুকাই দিই বান্ডিল।